আসসালামু আলাইকুম। কাজ হবে না, এখন জয়কাল জয়কাল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবার শারজিস আলমের চামড়া থাকবে না। হ্যাঁ দর্শক, শুনে আপনিও অবাক হতে পারেন। কেন এই শারজিস আলমের চামড়া থাকবে না? বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। ভিডিওটি দেখে আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদেরকে। এদিকে আওয়ামী লীগের হয়ে স্লোগান দেওয়া ব্যক্তিটিকে না চেনার কোনো কারণ নেই। যারা বাংলাদেশি সিনেমা দেখেন তারাই জানেন যে এই খল চরিত্রে অভিনয় করা মারাত্মক অভিনেতা, যার নাম মিশা সওদাগর। তিনি অনেক আগেই এই স্লোগান দিয়েছেন। যারা আওয়ামী লীগকে ভালোবাসেন তারা কোনোভাবেই এই স্লোগান থেকে শুরু করে আওয়ামী লীগের জন্য জীবন দিতেও প্রস্তুত। কিন্তু আমরা যদি একটু পিছনে ফিরে তাকিয়ে দেখি, যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির বড় মাপের নেতাকর্মী হয়েছে, তারা কিন্তু বিগত দিনেই এই ছাত্রলীগের কর্মী ছিলেন এবং সেই সাথে বিগত দিনে শেখ মুজিবরকে নিয়ে ভাষণ দিতে দিতে গলার রগ ছেড়ে ফেলত শারজিস ও হাসনাতরা। ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তার রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে লন্ডনে ফিরে এসেছেন। বিকেল 5টায় 10 নম্বর ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধুর সাথে বৈঠক শেষে বঙ্গবন্ধু যখন তার গাড়িতে উঠবেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে সে গাড়ির দরজা খুলে দিলেন। প্রথার বিরুদ্ধে তিনি কেন এই কাজ করলেন, সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তরে বলেছিলেন, আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি, আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয়। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি একটি জাতিকে মুক্তিদাতা, এক মহান বীর। তাকে সম্মান জানাতে পেরে বরং আমরা সম্মানিত। একবার ভাবুন তো, যে ব্রিটিশ আমাদের 200 বছর শাসন ও শোষণ করেছে, সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন আমার নেতাকে নিয়ে এই সৌজন্যতা দেখায়, এই কথা বলে, তখন আমার বুকটা কতটা প্রশস্ত হয়। আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা, ধর্মনিরপেক্ষতা, আপোষহীনতা আর সাহসিকতা। কিন্তু এই 24শে জুলাইয়ের আন্দোলনের পর এই ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এখন নতুন দলে পরিণত হন। এক কথায় তারাও কিন্তু রাজনৈতিক হাসিলের জন্য এই শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে তার নতুন করে প্রমাণ করেছে ছাত্ররা। কিন্তু এখন এই দ্বিতীয় স্বাধীন দেশে আওয়ামী লীগ সরকার নেই, কিন্তু তারপরেও কেন এই একের পর এক দুর্ঘটনা, হামলা, মামলা লেগেই আছে? এই বিগত কিছুদিন আগের কথাই যদি বলা যায়, এই চিরচেনা মুখ জনাব ওসমান হাদি, যার পরিচয় আর নতুন করে দেওয়ার কিছুই নেই। তিনি একজন জুলাই যোদ্ধা, এর চেয়ে তার বড় কোনো পরিচয় নেই। এই জুলাই যোদ্ধাকে সবার সামনে 12 ডিসেম্বর জুম্মার নামাজের পর রাজধানীর পুরানা পল্টন বক্স কালভার্ট রোডের সামনে থেকে 2 জন সন্ত্রাসী মোটর বাইকে করে এসে গুলিবিদ্ধ করে এই হাদিকে। কিন্তু বিভিন্ন গণমাধ্যম বলছে এই শুটার আওয়ামী লীগের কর্মী ছিলেন। যদি সেটা মেনে নেওয়া হয়, তাহলে এই শুটার ভারতে গেল কিভাবে? এটি কিন্তু এখন বড় প্রশ্ন। এদের সাথে কারা জড়িত ছিল তাদের আইনের আওতায় আনা হোক, কিন্তু তাদের হদিসও পাবে না এই অন্তর্বর্তীকালীন সরকার ও তার প্রশাসন। গোয়েন্দা তথ্যের আগেই অনুসন্ধান করে নিশ্চিত করেছে কিছু টেলিভিশন চ্যানেল যে আসামিরা এখন ভারতে অবস্থান করছে। আসামিরা কোন দিক থেকে পালিয়েছে, যা ইতিমধ্যে বেশ কিছু গণমাধ্যম প্রকাশ করেছে ভিডিওর কিছু সূত্রে। কিন্তু এই দেশের আইন থেকে শুরু করে উপদেষ্টারা কেউ এখনো নিশ্চিত না যে আসামিরা আসলেই কি ভারতে পালিয়ে গিয়েছে কিনা, তা নিয়েও এই প্রশাসনের সন্দেহ রয়েছে। এখন প্রশ্ন হলো, এই দেশ ছাত্রদের হুঙ্কারের পর এই ইউনূস সরকার এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এখন এই দেশে কিছুই হলে যদি আওয়ামী লীগ করে, তারও কিন্তু প্রমাণ দিতে হবে। এখন মানুষ আর কিছুই যে বুঝে না, তা কিন্তু ভেবে থাকলে এখনও আপনারা বোকার শহরের বসবাস করছেন। এই দেশ আপনার আমার সবার একার, কিন্তু শারজিস হাসনাতের না। যেন এই দেশে ভুল কিছু না হয়, তার জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে রাখা হয়েছে। কিন্তু এই সরকার এসে যে কি করছে ভিতরে ভিতরে, সেটাই হাসনাত শারজিসরাও জানে না। এই ওসমান হাদি, যিনি একজন সাহসী যোদ্ধা ছিলেন, তাকে বাংলাদেশ থেকে সরিয়ে দিয়ে একবারে সিঙ্গাপুর পাঠিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সিঙ্গাপুরে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। একটি সূত্র নিশ্চিত করেছে যে এই হাদিকে হামলাকারীরা তার সহযোদ্ধাদের মাঝেও থাকতে পারে, কেননা তাদের সহযোগিতা ছাড়া এই বড় ধরনের মিশন কখনোই সাকসেস করা সন্ত্রাসীদের পক্ষে সম্ভব না। সোশ্যাল মিডিয়ার বরাদে জানা গিয়েছে এই ওসমান হাদির পর শারজিস আলম। এভাবে একের পর এক এই জুলাই যোদ্ধাদের টার্গেট করে নির্মূল করার পরিকল্পনা করেই যাচ্ছে আওয়ামী লীগ। কিন্তু এখন এই হাদির কিছু হলে এর দায় এড়িয়ে গেলে চলবে না।
অন্তর্বর্তীকালীন সরকারকে এর দায় নিতেই হবে, কেননা গত 15 মাস এই দেশের মানুষ দেখেই যাচ্ছে এই সরকার থেকে কি করছে। শুধু আলু পেঁয়াজের দাম কমলে হবে না, যদি বেঁচে থাকার জন্য রাষ্ট্রপক্ষ থেকে নিরাপত্তা না পায় দেশের সাধারণ জনগণ, তাহলে আলু পেঁয়াজ দিয়ে কি করবে এই দেশের মানুষ? 6 ঘন্টা সময়, 6 ঘন্টার ভিতর ডিজিএফআই, এনএসআই, পুলিশ, র্যাব সহ সবাইকে কাজে লাগিয়ে অতি দ্রুত সময়ের ভিতর হাদি ভাইকে হত্যা চেষ্টাকারীকে গ্রেফতার করতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। এর বাইরে স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো কাজ নাই। তাকে আলু পেঁয়াজের হিসাব দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসানো হয় নাই। আমরা আমাদের দিক থেকে সত্য কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে প্রকাশ করতে ভুলবেন না আমাদেরকে। আমরা আপনার সেই কাঙ্ক্ষিত কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য যথাযথভাবে চেষ্টা করব ইনশাল্লাহ।